ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি, স্ক্র্যাপ ইয়ার্ন প্রজেক্ট। আজকের পর্বে ফেস স্ক্রাবি বানিয়ে দেখাবো। খুবই ইজি আর খুবই বিউটিফুল একটা প্যাটার্ন, আর এগুলো খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন আর 3.50 mm ক্রোচেট হুক ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে দেখুন একটা চেন দিয়ে সেম এই রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব 10টা। 10 সিঙ্গেল ক্রোশেট, 2 3 4 5 10। দেখুন 10 সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে ফার্স্ট যে স্টিচটা আছে এই স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখুন এখান থেকে চেন টু সেম এই স্পেসটার মধ্যে একবার লুপ নিয়ে দেখুন একবার লুপ নিলাম, 2 3 তিনটে লুপ নিয়ে সব লুপগুলোকে নিয়ে এক করে দিলাম, করে দুটো চেন। দেখুন এটাকে পাফ স্টিচ বলা হয়। দুটো চেন, নেক্সট যে সিঙ্গেল ক্রোশেটগুলো আছে, এর মধ্যে 1 2 3 4 চারবার লুপ নিলাম, সবগুলোকে নিয়ে এক করে দিলাম, করে দুটো চেন। নেক্সট স্টিচে দেখুন 1 2 3 4 চারবার লুপ নিয়ে সবগুলোকে দিয়ে এক করে দিলাম, দুটো চেন। দেখুন এগুলোকে পাফ স্টিচ বলা হয়। এইভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে পাফ স্টিচ আমি এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে। টোটাল আমার এখানে 10 পাফ স্টিচ হয়েছে। 10 সিঙ্গেল ক্রোশেট ছিল ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে 10 পাফ স্টিচ হয়েছে। এখন 2 চেন নিয়ে ফার্স্ট যে পাফ স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এখন এই যে 2 চেনের যে স্পেস আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, একটা চেন দিলাম, দিয়ে নেক্সট রাউন্ডেও পাফ স্টিচ করব এই 2 চেনের স্পেসের মধ্যে। দেখুন 2 চেনের যে স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে দুটো পাফ স্টিচ, একটা জায়গায় একটা, দুটো একটা, দুটো একটা, দুটো একটা, এইভাবে থার্ড রাউন্ডটা কমপ্লিট করেছি। সেম ওয়েতে করব। দেখুন 2 চেন নিয়েছি, এর মধ্যে 3বার লুপ নেব, 1 2 3, সব লুপগুলোকে নিয়ে এক করে দিলাম, 2 চেন, সেম এই স্পেসটার মধ্যে আরও একটা পাফ স্টিচ, 4বার লুপ নেব, 2 3 4, চেন 2। নেক্সট যে 2 চেনের স্পেস আছে এর মধ্যে একবার করব, 1 2 3 4, দুটো চেন, চেন 2। নেক্সট যে 2 চেনের স্পেস আছে এর মধ্যে দুটো পাফ স্টিচ, 1 2 3 3 4, সবগুলোকে নিয়ে এক করে দিলাম, চেন 2। সেম এই স্টিচটার মধ্যে আরও দুটো, 1 2 3 4, চেন 2। দেখুন দুটো একটা, দুটো একটা, দুটো একটা, প্রত্যেকটা 2 চেনের স্পেসের মধ্যে এই পর্যন্ত এইভাবে থার্ড রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট স্টিচে 1 পাফ স্টিচ হয়েছে। চেন 2 দিয়ে ফার্স্ট যে পাফ স্টিচটা আছে এখানে
পাঁচ স্টিচের ঠিক উপরে যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল। চেন 1 দিয়ে নেক্সট রাউন্ড শুরু করব। এই পাঁচ স্টিচের উপরেই একটা সিঙ্গেল ক্রোশেট, আর চেন 2 যে স্পেস আছে এর মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট। পাঁচ স্টিচের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 2 স্পেসের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট। পাঁচ স্টিচের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 2 স্পেসের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলেছি। এখন ফার্স্ট যে স্টিচটা আছে সিঙ্গেল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। চেন 1 দিয়ে এই যে স্টিচগুলো দেখা যাচ্ছে দেখুন সেম এই স্টিচটার ব্যাক যে লুপটা রয়েছে ব্যাক লুপের ওপর একটা সিঙ্গেল ক্রোশেট। নেক্সট স্টিচে দেখুন এই যে দুটো লুপ, ব্যাক লুপের ওপরে একটা, দুটো, দেখুন টোটাল 1 2 3 4 সিঙ্গেল ক্রোশেট করলাম। চেন 1 দিয়ে টার্ন করে ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটটা স্কিপ করে নেক্সট সিঙ্গেল ক্রোশেটের সিঙ্গেল ক্রোশেট, নেক্সট সিঙ্গেল ক্রোশেটের ওপর সিঙ্গেল ক্রোশেট, নেক্সট সিঙ্গেল ক্রোশেটের ওপরে সিঙ্গেল ক্রোশেট। চেন 1 দিয়ে ফার্স্ট স্টিচটা স্কিপ করে ওর সিঙ্গেল ক্রোশেট। এইভাবে সিঙ্গেল ক্রোশেটের রো করব। টোটাল 13 থেকে 14 রোজ কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই যে পিছনের যে স্ট্র্যাপটা এটা আমি কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। দেখুন আমি এটা কমপ্লিট করে নিয়েছি। একটু বাড়তি সুতো রেখে সুতোটাকে কাট করে দিয়েছি, আর এই সুতোগুলোকে ভালো করে নট দিয়ে নিতে হবে। দেখুন বাড়তি যে সুতোটা ছিল সেটা আমি নিডলের মধ্যে ভরে নিয়েছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইড দিয়ে আমি স্টিচ করব। দেখুন এই যে স্টিচগুলো আছে চেনগুলো এর ব্যাক লুপ তুলে স্টিচ করব। ভালো করে নট দিয়ে দিতে হবে। দেখুন বেলটা অ্যাটাচ হয়ে গেছে। বাড়তি যে সুতোটা আছে সেটা ভালো করে হাইড করে দিতে হবে। দেখুন আমার ক্রোচেট ফেস স্ক্রাবি কমপ্লিট। খুবই সুন্দর ইজি একটা ক্রোচেটের প্রজেক্ট আর ইজি একটা প্যাটার্ন। আর এই বাস্কেটে ফেস স্ক্রাবি রাখার জন্য তৈরি করেছি, আর বাস্কেটটির টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি